যখন আমাদের বাসায় আইসক্রিম কিনে আনা হয় তখন আমি কি করি, হ্যাঁ। তো চলেন, আমি প্রথমে একটা চামচ নিয়ে ধুইতে গেছিলাম। তো ধুয়ে এবার আসলাম ফ্রিজের কাছে, ঠিক আছে। তো আইসক্রিম তো মোটামুটি আমরা সবাই পছন্দ করি। তা আমি মনে মনে ভাবি যে ঠিক আছে, আইসক্রিমটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে অল্প একটু আগে খাবো, তারপরে এসে আবার একটু পরে খাবানি, হ্যাঁ। তা আমি যখনই এসে ফ্রিজটা খুলছি, খোলার পরে আমি বেশি না একবার যেই খাই, তো আমার এত মজা লাগতেছে, তখন মনে চাই যে না আর একবার আরেকটুখানি খাই, হ্যাঁ, আর একবার আরেকটুখানি খাই। এই হচ্ছে বিষয়। তো এই আইসক্রিম একটা সময় ছিল আমার ভাইয়া আইসক্রিম হচ্ছে ফ্যাক্টরিতে চাকরি করত, তখন যে কত আইসক্রিম খাইছি। তখন কোন আইসক্রিম নিয়ে আসতো, বাটি আইসক্রিম নিয়ে আসতো বাসায়। সেই আইসক্রিম মিল্কি ফ্যাক্টরিতে কাজ করত। ওই আইসক্রিমগুলো অনেক মজা থাকতো, তখন প্রচুর আইসক্রিম খাইতে পারতাম। আর পরে যখন এখন তো মনে করেন কিনে একটা একটা করে খাওয়া হয়, তো একটা বক্স কিনে নিয়ে আসি। তো প্রথমে একটু যারা খাইছি, পরে মনে মনে ভাবতেছি না থাক, মানে অল্প একটু খাই, দেখেন এই অর্ধেক হয়ে গেছে খাইতে খাইতে। তা আমি যখন আবার ফ্রিজের মধ্যে থুয়ে যেই বন্ধ করতে যাব, তখন মনে করি কি না থাক, বন্ধ করে আর কী হবে, আবার আর একটু খাই, ঠিক আছে। এভাবেই খাইতেছি। তখন আসিয়া ছিল, লামিয়া ছিল, অন্তরা ছিল। আরে আইসক্রিম নিয়ে আমরা কি মজা করে খাইতাম। আর এখন একটা আইসক্রিম কিনে খাইলে আমার একারই হচ্ছে না, এরকম একটা অবস্থা। আইসক্রিম খাইলে সাধারণত আমার না গলায় প্রচণ্ড ব্যথা করে, কারণ ঠান্ডা, একটু টনসিলাইটিস আছে, এই জন্য। আমি কিন্তু পানিও খাই না, ফ্রিজের পানি যত গরম পড়ুক আমি ফ্রিজের ঠান্ডা পানি খাই না। তো যাই হোক, আমি এবার করলাম কি, যে মানে ভাবলাম যে একটুখানি খাইয়ে বাকিটা থুয়ে দিই, পরে যখন লাইভ টাইপ করবানি তখন একটুখানি খাবানি। কিন্তু গাইস, শেষের দেখার জন্য সবাই একটু থাইকেন, যে আসলে শেষটা না দেখলে বুঝবেন না শেষ পর্যন্ত আসলে কি হইল আমার সাথে আর আমার আইসক্রিমের সাথে। শেষ পর্যন্ত না দেখলে চরম একটা বিনোদন আপনারা মিস করে যাবেন, ঠিক আছে। আম্মু আবার ওই পাশে গেছে, আম্মু কইতেছে তুই ওরম করে না খাইয়ে তুই একবারে খাইয়ে তারপরে চুপচাপ বসে থাক, তাও একটা ভালোই হবে না। পরে আমি ভাবলাম যে তাহলে যখন আম্মু কইছে তখন আর কী করে, ফ্রিজ বন্ধ করে এবার আমি একলা বসে বসে খাইতে যাইয়ে দেখেন না গাইস, এই হচ্ছে সেই সমলক্ষ ব্যাপার। আইসক্রিম অলরেডি পুরোটা ওখানে দাঁড়াইয়েই খাইয়ে লাইছি, মানে বসে শুয়ে আর কায়দা করে খাওয়া লাগে নাই, ঠিক আছে। এই ছিল আমার আইসক্রিম খাওয়ার একটা সমলক্ষ গল্প। তো গল্পটা কেমন লাগলো, আর আমার মতো এরকম সমলক্ষ কাম কেডা কেডা করেন অবশ্যই জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু।